ইলিশ হচ্ছে ধুয়ে নিছি, ভিতরে নিয়ে রেখেছি। এটা দিয়ে কাজ করবো, অনেকদিন যাবত হচ্ছে কাজ করা হয় না। আজকে হচ্ছে দেখি, এইখানে অবশ্য ফ্যান নাই, ফ্যান থাকলে কাজ করা যেত। এখানে বসে হাতে মাঝে বারিন্দা দাও, বারিন্দা দাও। কি ব্যাপার কি? ইলিশ মাছ রান্না করবো সেই পরিকল্পনা করে রান্না কাটছিলাম সবজিটা। পরে হচ্ছে ভাবলাম যে না, এটা রান্না করলে হয়তো সমস্যা হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য আছি। ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই আর কি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে। তো আজকে হচ্ছে সকাল সকাল রান্না করতে চলে আসছি রান্নাঘরে। এই যে হচ্ছে মাছটা নিয়ে আসার জন্য 3বার গেছি, মনে নেই। যেমনই হয়, অনেক সময় দেখা যায় ঘরে যাইতেছি আবার আসতেছি, অথচ যেই কারণে যাচ্ছি সেটা মনে থাকে না, এসে আবার ঘুরে যাই, এই আর কি। তো এখন হচ্ছে মাছটা আমি আগে ভাইজা রাখছিলাম। হ্যাঁ, তো এই যে মাছগুলো হচ্ছে এখন দিয়ে দিব। তো স্পেশালি হচ্ছে সকালে ঘুম থেকে উঠা একটা ঘটনা ঘটছে, যেটা না বললেই নয়। তো আজকে হচ্ছে ঘুম ভাঙছে আর কি। দেখি যে নিচের তলার একবার নিচতলার একটা ভাবি আছে। তো ওই ভাবি হচ্ছে, উনি নিচতলাতে থাকে। তো ওনাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, যতটুকু জানি কিশোরগঞ্জ। তো ভাবি হচ্ছে আজকে আমার জন্য স্পেশালি কিছু একটা পাঠাইছে। তো সেটা হচ্ছে আমি তো ভাবতেই পারি নাই, দেখি ওনার ছেলেকে দিয়ে হচ্ছে পাঠাইছে। তো সেটা কি অবশ্যই শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম। আজকে হচ্ছে রান্না করতেছি কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ, সেটা রান্না করতেছি। ভাবছিলাম যে রান্না করব হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। হ্যাঁ, তো পরে হচ্ছে দেখলাম যে ইলিশ মাছ রান্না করতে করবো, আমারও সমস্যা হতেছে আর কি, অ্যালার্জির সমস্যা। ফাতেমারও সমস্যা আছে। তো ভাবলাম যে আচ্ছা, ইলিশ মাছ না রান্না করে অন্য কোনো মাছ রান্না করি। কিন্তু মাছটা যে কাটছি সেটা কিন্তু আমি সেই মনে করেন যে ইলিশ মাছ রান্না করবো সেই পরিকল্পনা করে কাটছিলাম সবজিটা। পরে হচ্ছে ভাবলাম যে না, এটা রান্না করলে হয়তো সমস্যা হবে, যার জন্য হচ্ছে রান্নাটা ক্যান্সেল করে দিলাম। এরপরে হচ্ছে কি, সেই হয়েছে সকালে হচ্ছে ফাতেমার বাবাকে খুব ভোর 4টার দিকে হচ্ছে ফাতেমার বাবাকে আমি করে দিছি, ইলিশ মাছ ভাইজা দিছি। হ্যাঁ, ভাবলাম যে রান্না করবো না, তাহলে ওনাকে একটা ইলিশ ভাইজা দেই। পরে হচ্ছে আপনাদের ভাইয়া ইলিশ ভাজা খেয়ে হচ্ছে কাজে গেছে। তো এখন দুপুর হয়ে গেছে অলরেডি, ওনার আসার সময়ও হয়ে গেছে, আসছে। প্লাস হচ্ছে বাইরে গেল একটু মেয়েকে নিয়ে। তো যাক, আজকের দিনে কি কি কাজকর্ম করছি বাসায় সবটাই শেয়ার করব। আর স্পেশালি হচ্ছে একটা ভাবি আমাকে কি পাঠাইছে, বললাম না যে কি পাঠাইছে। এই যে দেখেন, এইখানে হচ্ছে ওই ভাবি আমার জন্য পাঠাইছে এগুলা। আমি নিজেও বলতে পারতেছি না, আমি আগে কখনো খাইনি। আসলে পাঠানোর পিছনেও একটা কারণ আছে, সেটা না বললেই নয়। সেটা হচ্ছে একদিন হচ্ছে ভাবির রুমে আমি গেছিলাম। তো হঠাৎ এত সুন্দর একটা গ্রান আসছে যে বইলা বুঝাইতে পারবো না, এরকম একটা শুটকির গ্রান। হ্যাঁ, তো সেই শুটকির গ্রানে হচ্ছে কি ওই দিন আর আমি কিছু বলি নাই, আমার কাছে ভালো লাগছে গ্রানটা ওই পর্যন্তই, আমি আর কিছু জিজ্ঞেস করি নাই, বলি নাই। তো তারপরে হচ্ছে ভাবিকে অন্য একদিন বললাম
যে আবার ভাবির সাথে দেখা হয়েছে, তখন বললাম যে ভাবি আপনি একদিন একটা শুটকি রান্না করছি, সম্ভবত শুটকি রান্না করছিলেন, এত সুন্দর গ্রান আসছে, কিভাবে রান্না করছেন? পরে উনি বলল যে তাই আপনার গ্রানটা ভালো লাগছে, আপনি বলবেন না? তাইলে তো আপনি খাইয়াও দেখতে পারতেন, আমি দিতাম, সমস্যা কি? পরে বললাম না না, মানে আপনি আমার এই রেসিপিটা কিভাবে বানাইছেন ওইটা আর কি আমাকে একটু বলেন, কি কি আর কি উপকরণ লাগে কিভাবে। পরে হচ্ছে ভাবি আমাকে ওরকম করে বলে নাই, বললো যে না সমস্যা নেই, আরেকদিন রান্না করব। সিক্রেট একটা বিষয় এরকম আমাকে বলে নাই। পরে হচ্ছে কি আজকে হঠাৎ ছেলেকে দিয়া, এই যে দেখেন ঘুম থেকে উঠেই দেখি গেট নক করতেছে। পরে হচ্ছে গেলাম, যা দেখি যে ছেলেকে দিয়ে হচ্ছে পাঠাইছে প্রচুর পরিমাণে রসুন, এরপরে কাঁচা মরিচ, আরও কি কি দিছে বুঝতে পারতেছি না। তো ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসলে। এক এক জায়গার রান্না বান্না এক এক জায়গায় এক এক রকম, আসলে ওরকম করে দেখা যায় আমাদের রান্নার স্টাইল আলাদা, ওনাদের রান্নার স্টাইল আলাদা, ধরনই আলাদা আসলে। তো ভালো লাগছে, এখনো খাই নাই, তবে খাবো আর কি। আমি আবার রান্না করতেছি উইঠা, তো সেই দিক থেকে হচ্ছে ভাবলাম যে আজকে শেয়ার করি। সকাল সকাল হচ্ছে ভাবি আমার জন্য সেই শুটকি, ছেলেকে জিজ্ঞেস করলাম যে এগুলা কি, পরে বলে যে আন্টি এগুলো শুটকি লাড়া, শুটকি লাড়া বলে ওনাদের আঞ্চলিক ভাষায়। তবে খেয়ে দেখবো, ঘ্রাণটা প্রচুর সুন্দর, ভালো লাগতেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে একটু কিছুক্ষণের মধ্যে আমার রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে, তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এরপরে হচ্ছে তরকারির কী অবস্থা দেখি। পেস্ট কালার সুতায় ন, হ্যাঁ পেস্ট কালার আর জলপাই কালার, কাপড় নিয়ে যাও, কাপড় নিয়ে যাও। এই যে আমার তরকারি শুকায় যেতেছে, আসলে একটা করতে গেলে আর একটা হয় না, শুকায় শুকায় যেতেছে। লবণ হয়েছে কি না হয়েছে, কাঁচামরিচ গুলা পাইকে গেছে, ফ্রিজে রাখছিলাম লাল হয়ে গেছে। হ্যাঁ, গ্রামে গেছিলাম, তরকারিও প্রায় শেষ পর্যায়ে, ভাতও হয়ে গেছে। কি ব্যাপার কি, কি এটা সুতা পাবে আর একটা, আর দোকান নাই? দুই দোকান আছে, দুই দোকানে দুই দোকানে করছে। ডিম কই, ডিম এই মেশিনটা হচ্ছে ভিতরে নিয়ে যেতেছি, এটা দিয়ে কাজ করবো। অনেকদিন যাবত হচ্ছে কাজ করা হয় না, আজকে হচ্ছে দেখি। এখানে অবশ্য ফ্যান নাই, ফ্যান থাকলে কাজ করা যেত এখানে বসে। হাতে না তুমি বাড়িতে দাও, বাড়িতে দাও, ওই ওই ওই
পিছন তেমন আর একটু না রাখলা তো রাখলা উল্টা সিধা রাখছি হ্যাঁ সিধা রাখছি আমি এখানে বসলে তো সিধা হয়েছে হ্যাঁ কি আয় না হাতে মারবি কি কেন হ্যাঁ লবণ খাইতেছে মনে নাই তা এই যে একটা কাপড় ছিল আচ্ছা মেশিনটা মানে কেম যে উপরের যে ইয়াটা বডিটা এই কাঠের এটা ভালো